This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা শুধু এইটুকু বলি, যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায় গেছিল, যাদের চাকরি খাওয়ার জন্য সিপিএমের আইনজীবীরা তারা লাফালাফি করেছিলেন চাকরি খাবো করে, বিজেপির সাংসদ চাকরি খাওয়ার কৃতিত্ব দাবি করছেন। তো এই যে চাকরি হারাদের যে যন্ত্রণা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অভিভাবকের মতো পাশে আছেন। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনিভাবে তাদের সুরক্ষা দিতে এবং চাকরি বজায় রাখতে যা যা করা দরকার সেই প্রক্রিয়াগুলো চলছে। অন্তর্বর্তীকালীন সময়ে যাকে যা রিলিফ দেওয়া দরকার আইনি পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিকভাবে সমস্ত অভিভাবকের মতো সেই রিলিফ দিচ্ছেন। আমরা শুধু বলবো, যাদের চাকরি গেছে নিশ্চয়ই তাদের যন্ত্রণা, আমরাও তাদের যন্ত্রণাটা বুঝি, মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন। যারা রাজনীতি করছেন সেই ব্যক্তিদের প্ররোচনায় পা দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সময়েও রিলিফের যা যা স্টেপ হয় নিচ্ছেন। এর বাইরে যদি কোনো দৃশ্যের অবতারণা কোনো কারণে কোনো প্ররোচনা হয়ে থাকে সেটা পুলিশ প্রশাসন দেখছে। এইখানে গতকাল আপনি এবং আপনারই দলের মন্ত্রী ফিরাদ হাকিম তারা গোটা বিষয়টি নাটক বলে কটাক্ষ করেছেন। দেখুন, আমি পরিষ্কার বলছি, ফিরাদ হাকিম তিনি কিন্তু কোথাও চাকরিহারাদের যন্ত্রণাকে কোথাও কোনো অপমান করা বা ছোট করে দেখা সেটা কিন্তু তিনি করেননি। আমরা কোনো অবস্থাতেই সেটা করছি না, কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে এবং চাকরি যাওয়ার পেছনে যে সিপিএমের লয়াররা রয়েছে, চাকরি যাওয়ার পেছনে বিজেপির এখনকার সাংসদ রয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি, তো চাকরি যাদের কাছে তাদের যন্ত্রণাটা তো আমরা বুঝি, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। সেই কারণেই রিভিউ পিটিশন থেকে শুরু করে সমস্ত রকম আইনি লড়াই দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে কি কি রিলিফ দেয়া যায়, কি কি পদক্ষেপ নিলে এরা একটু স্বস্তি পাবেন, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। তারপরেও যদি কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়, লড়াইটা তো সুপ্রিম কোর্টের, সেটা তো দিচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। লড়াইটা ওরা তো চাকরি খাওয়ার দাবি করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের চাকরি রাখা, তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা কোনো প্ররোচনায় পা দিচ্ছেন, এই প্ররোচনাটুকুকে অ্যাভয়েড করার জন্য কথা বলেছেন ফিরাদ হাকিম। এর মধ্যে তাদের আন্দোলনকে অপমান করা বা তাদের ছোট করা, এটা ফিরাদ হাকিম কেন, আমাদের কারুর কোনো উদ্দেশ্য নেই। কারণ চাকরিটা খেয়েছে এই বিরোধীদের লয়াররা, বিরোধীরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের যোগ্য প্রার্থীদের রাখার ব্যবস্থার জন্য আইনি পথে যাচ্ছেন, রিলিফের ব্যবস্থা করছেন। তা সত্ত্বেও যারা রাজনৈতিক প্ররোচনা দিচ্ছে, আমরা শুধু বলছি সেই প্ররোচনায় পা দেবেন না।